ভারতের তামিলনাড়ুর বিধানসভায় সরকার গঠন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ আসনে জয় পাওয়া সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে কঠোর অবস্থান নিয়েছে। দলটির হুঁশিয়ারি ডিএমকে বা এআইডিএমকে সরকার গঠনের দাবি জানালে টিভিকের নির্বাচিত 107 জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন। টিভিকের পক্ষ থেকে বলা হয়েছে তারা একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের সাংবিধানিক অধিকার রাখে। তবে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থনের প্রমাণ ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না। সরকার গড়তে 234 সদস্যের বিধানসভায় প্রয়োজন 118 আসন, যেখানে টিভিকের রয়েছে 107টি আসন। ভারতীয় গণমাধ্যম বলছে, এই পরিস্থিতিতে ডিএমকে ও এআইডিএমকের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে জোর আলোচনা চলছে। যদিও দুই দলের কেউ আনুষ্ঠানিকভাবে জোটের কথা স্বীকার করেনি, তবে বিশ্লেষকরা বলছেন নতুন নির্বাচন এড়াতে বিকল্প সরকার গঠনের পথ খোঁজা হচ্ছে। বৃহস্পতিবার ডিএমকের বৈঠকে দলীয় প্রধান এমকে স্ট্যালিনকে জরুরি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। দলটি বলছে রাজ্যে স্থিতিশীল সরকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এদিকে এআইডিএমকে নেতা পলানিস্বামী দলীয় বৈঠকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা পর্যবেক্ষণমূলক অবস্থানে রয়েছেন। টিভিকের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। অন্যদিকে টিভিকে দাবি করেছে, যদি অন্য কোনো জোট সরকার গঠনের চেষ্টা করে তাহলে তাদের নির্বাচিত 107 জন বিধায়ক পদত্যাগ করতে পারেন। দলটির নেতাদের মতে, জনরায়কে উপেক্ষা করে সরকার গঠন করা হলে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হবে। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েকদিনের মধ্যেই তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া বিষয়টি সহজ সমাধান না হলে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টিও বিবেচনায় রাখছে টিভিকে। এ পরিস্থিতিতে টিভিকের প্রতি সমর্থন জানিয়েছে বামপন্থী ও কয়েকটি আঞ্চলিক দল। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।